হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আপনারা আজকে করবেন লীলা রায়ের ক্র্যাক পিসিএসের প্র্যাকটিস সেট 1। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে, ফার্স্ট কে অমৃতা ঘাত নামে পরিচিত? সি বিন্দুসার হচ্ছে অমৃতা ঘাত নামে পরিচিত। 2 নম্বরে আছে হচ্ছে কে কোন ভারতীয় শাসক দ্বীন ইলাহি প্রবর্তন করেন? আকবর হচ্ছে দ্বীন ইলাহি প্রবর্তন করেন। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। নেক্সট কোশ্চেন, কোন পর্বত শ্রেণী মণিপুর রাজ্যের নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? বড়াইল। বড়াইল হচ্ছে মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে, পর্বত শ্রেণী এটা কিন্তু। পীর পাঞ্চাল হিমালয় কোন অংশে অবস্থিত? মধ্য হিমালয় পীর পাঞ্চাল অবস্থিত। 6 ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি বসবাস করে? টোডো উপজাতি বসবাস করে। 7 হচ্ছে এইটা মনে রাখবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে অবস্থিত। জেনেভাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 দাগে, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অবস্থিত? পুষ্কর মেলাটি হয় হচ্ছে রাজস্থানের আজমির জেলায় পুষ্কর মেলাটি হয়। নেক্সট কোশ্চেন, নবকল উৎসবটি কোথায় পালিত হয়? উড়িষ্যায় নবকল উৎসবটি পালিত হয়। নবকল উৎসবটি কোথায় পালিত হয়? উড়িষ্যায় নবকল উৎসবটি পালিত হয়। 10 বলেছে নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয়? মোহিনীআট্টম হচ্ছে লোকনৃত্য নয়। রাউফ, ঘুমুর, লাভানি এগুলো হচ্ছে লোকনৃত্য, কিন্তু মোহিনীআট্টম হচ্ছে একটা ক্লাসিক্যাল ড্যান্স, শাস্ত্রীয় নৃত্য বলে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 11 হচ্ছে কলমকারী চিত্রের উদ্ভব হয়েছিল কোথায়? কলমকারী চিত্রের উদ্ভব হয়েছিল অন্ধ্রপ্রদেশে। কলমকারী চিত্রের উদ্ভব হয়েছিল। 12 জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? জাকির হোসেন সঙ্গীতের সাথে যুক্ত। 13 নম্বর ভারতের সংবিধানে কার দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের গণপরিষদ দ্বারা গৃহীত হয়। গণপরিষদ কবে হয়েছিল প্রতিষ্ঠা? 1946 সালে হয়েছিল গণপরিষদ প্রতিষ্ঠা হয়েছিল, 26শে নভেম্বর। নেক্সট কোশ্চেন 14 ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিনের উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? মিনিমাম 10 বছর উচ্চ আদালতে মানে আর কি অনুশীলন করা উচিত, তারপরেই যে হাইকোর্টে সুপ্রিম কোর্টের জাজ হতে পারে। 15 নম্বর সেটা দেখো। 15 নম্বরে বলেছে নিম্নলিখিত কোনটি তাপমাত্রার একক নয়? তাপমাত্রার একক নয় হচ্ছে পাস্কেল। ফারেনহাইট, সেলসিয়াস আর কেলভিন এটা সবাই জানে, তিনটেই হচ্ছে তাপমাত্রার একক। 16 বলছে কি অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে কাজ করে। কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত? সেটা হচ্ছে প্রোপেন। প্রোপেন আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়। 18 নম্বর কোশ্চেন কি হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ কোন বছর প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে 1875 সালে প্রতিষ্ঠিত হয়। 19 কে ন্যূনতম সমর্থন মূল্য যাকে বলা হয় এমএসপি প্রতিষ্ঠা হয় কার দ্বারা? এটা হচ্ছে দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইসের দ্বারা নিয়ন্ত্রিত হয় বা সুপারিশ করা হয় এর দ্বারা। নেক্সট কোশ্চেন 20 কোন দিন বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। 21 কি বলছে একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 2 বার নোবেল পেয়েছে, মাদাম কুরি 2 বার নোবেল পেয়েছে। 32 ক্ষেত্রে কি বলছে এখানে ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? প্রথম
কোন বছর থেকে দেওয়া শুরু হয়, সেটা হচ্ছে 1954 সালে। এই বছরে কিন্তু পেয়েছিলেন সিভি নবান্ন না, রাজা গোপালাচারী। রাজা গোপালাচারী কিন্তু প্রথম পেয়েছিলেন, আরও দুজন পেয়েছিল, তার নামটা মনে পড়ছে না আমার ঠিক, কিন্তু এই দুজন কিন্তু পেয়েছিল প্রথম। ঠিক আছে, এবার নেক্সট 23 হচ্ছে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগভি লি হচ্ছে ইউনাইটেড নেশনের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন। আচ্ছা, 24 হচ্ছে ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি? প্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি হচ্ছে প্রথম সার্চ ইঞ্জিন। ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গ্যাজেট হলো ভারতে প্রকাশিত প্রথম সাংবাদিক পত্র। এটা করেছিলেন হচ্ছে হিকি। আচ্ছা, 26-এর অ্যান্সার কি? রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস রচনা করেন হচ্ছে তুলসী দাস। ঠিক আছে, তাহলে ভারতের রেপো হার ঘোষণা করেন কে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, মানে রেপো রেট যেটা বলে, রেপো রেট ঘোষণা করে হচ্ছে আরবিআই। নেক্সট কোশ্চেন হচ্ছে সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। সিন্দল জলবিদ্যুৎ কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। 30 হচ্ছে সংসদের অংশগুলি হলো লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। তিনটে মিলে হচ্ছে সংসদের, মানে সংসদ গঠিত হয় হচ্ছে লোকসভা, রাজ্যসভা আর রাষ্ট্রপতি নিয়ে গঠিত হয়। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তপশিলের অন্তর্গত নয়? সেটা হচ্ছে ফার্সি ভাষা, অষ্টম তপশিলের অন্তর্গত নয়। আমাদের টোটাল কটা ভাষা আছে? 22টা কিন্তু আমাদের উল্লেখ করা আছে, যে 12 নম্বর যে শিডিউল তাতে এই 22টা ভাষাকে আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহের নিয়ন্ত্রণ করে? নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহের নিয়ন্ত্রণ করে? সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা হচ্ছে হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতিপ্রবাহের নিয়ন্ত্রণ করে। আচ্ছা, শচীন টেন্ডুলকার 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশে করেন? সেটা হচ্ছে ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। বাংলাদেশই হচ্ছে প্রথম বলতে 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে হচ্ছে ব্যাঙ্গালোরে কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে। ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য হলো রাজস্থান। ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি? রাজস্থান। আচ্ছা, 37 নম্বর কোশ্চেন হচ্ছে মাই মাদার অ্যাট 60 কবিতাটির লেখককে? কমলা দাস হচ্ছে মাই মাদার অ্যাট 66 কবিতাটির লেখক। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনয়ন করা হয়েছে? সৌরভ গাঙ্গুলিকে মনোনয়ন করা হয়েছে। 39 সম্প্রতি মহিলাদের হকি এশিয়া কাপে কোন দলকে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে? সেটা হচ্ছে থাইল্যান্ডকে হকিতে এশিয়া কাপে পরাজিত করে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। 40 নম্বর কোশ্চেন, লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে সম্প্রতি রেভান রেড্ডি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন? তেলেঙ্গানাতে রেভান রেড্ডি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। তো আজকে ফার্স্ট প্র্যাকটিস সেট 1 করানো হলো। পরের দিন লীলা রায়েরই যে
বইটা আছে সেই বইয়েরই সেকেন্ড কোশ্চেন, এই সেকেন্ড প্র্যাকটিস সেটটা আমরা শুরু করব। তো আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো আজকের মতো এই পর্যন্তই।